আমাদের কথা শুনতে হবে। পানীয় জল সংকট, সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘ 20 দিন ধরে পানীয় জল সংকটে ভুগছে ইটাহারের 5টি গ্রাম, যার ফলে চরম সমস্যায় প্রায় 1500 পরিবার। এই সমস্যা দ্রুত সমাধানের দাবিতে রবিবার চাঁচল ইটাহার রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ইটাহারের মানাইনগর এলাকায় সকাল থেকেই দেখা গেল এক অন্যরকম চিত্র। বালতি গামলা হাতে নিয়ে রাস্তা অবরোধ করছে শতাধিক মহিলা ও পুরুষ। তাদের একটাই দাবি, অবিলম্বে পানীয় জল পরিষেবা স্বাভাবিক করতে হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমাধান মেলেনি, ফলে বাধ্য হয়ে তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা দীর্ঘ 20 দিন ধরে পানীয় জল পাচ্ছি না, বাড়ির ছোট্ট বাচ্চারা কষ্ট পাচ্ছে, রান্না করা যাচ্ছে না। প্রশাসনকে বারংবার বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। এই সমস্যার সমাধান না হলে আমরা আবারও বৃহত্তর আন্দোলনে যাব। এই বিষয়ে একে একে স্থানীয় বিক্ষোভকারীরা কি বললেন শোনাবো আপনাদের। কোথায় এটা? রাস্তায় কেন নেমেছে? রাস্তায় জলের সমস্যার জন্য অবরোধ করেছি রাস্তা আজকে। কিসের জল? খাওয়ার জল, স্নান করার জল, বাথরুম, পায়খানা, গরু ছাগল, কাপড় ধোয়া সবকিছু। কতগুলো পরিবার আছেন এখানে? এখানে মোটামুটি 1500-1600 পরিবার আছে। তো জল পাচ্ছেন না কতদিন ধরে? জল পাচ্ছে না, মোটামুটি 10 থেকে 12 দিন হয়ে যাচ্ছে। ওই যে টাইম কলের জল? টাইম কলের জল মানাইনগরে একটা টাইম কল বসছে, টাইম কল পুড়ে গেছে না, নিজে থেকে বন্ধ করে রেখেছে, জল পাচ্ছি না আমরা। এখান থেকে আমরা দূর থেকে 2.5 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসছি। আর না স্নান করার জন্য নদীতে যাচ্ছি, তো মেয়ে লোকের তো একটা ইয়ে আছে, লজ্জা তো আছে। কাপড় যে চেঞ্জ করবো তো তবুও কোনো সমস্যা নাই, ব্যবস্থা নাই ওখানে। তো বাড়ি থেকে কাপড় ভিজা শরীর নিয়ে আসছি বাড়িতে ঠান্ডার সময়, আর সামনে রমজান মাস। যদি না জল পাই তাহলে খাবো কি করে? তো প্রশাসনকে বলেছেন? প্রশাসনকে বলেছি, কাজ হয়নি। না কাজ হয়নি, কোনো গুরুত্বই দিচ্ছে না। সেই জন্য আজকে ব্যবস্থা হবে 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 করতে করতে 10 দিন চলে যাচ্ছে। ছেলেগুলো বাড়ির গার্জেন চলে যাচ্ছে কাজে, এবার মেয়েগুলোকে তো বাড়িতে সমাধান করতে হচ্ছে সবকিছু। মেয়ে আবার কতটা সমাধান করবে? পাবলিককে প্রধানমন্ত্রী বা বিধায়ক কি বলেছে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বলেছে যে জলের বাড়ি বাড়ি সমস্যা সমাধান করা হবে, কিন্তু কিছুই তো সমস্যা হচ্ছে সমাধান করা হচ্ছে না। মানে জল পাচ্ছিলেন, বন্ধ হয়ে গেছে? জল পাচ্ছিলাম 10 থেকে 12 দিন থেকে জল আর পাচ্ছি না। নদী থেকে গরু ছাগল বা বাচ্চা পায়খানা মাথায় করে। আপনাদের দাবি কি এখন? এখন দাবি কি, জলের সমস্যাটা আমাদের সমাধান করে দিক, রাস্তা অবরোধ আমরা বন্ধ করে দেব। বিক্ষোভের ফলে চাঁচল ইটাহার রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বহু সরকারি বেসরকারি বাস, ছোট গাড়ি, টোটো এবং অন্যান্য যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর ঘটনাস্থলে আসেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলম। আমি স্থানীয়দের সমস্যা শুনেছি এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছি। প্রশাসনের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হবে। এই বিষয়ে জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলম আর কি বললেন শুনুন বিস্তারিত। কি হয়েছে আপনাকে আসতে হলো এখানে, পথ অবরোধ কি কারণ? এখানে আমাদের কাপাসিয়া জিপির মানাইনগর গ্রামে প্রচণ্ড জলের অভাব, মানুষ পানীয় জলের কষ্টে আছে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও বলছে, তাদের অভিযোগ যে হচ্ছে না। তো আমি গতকালকে আমাকে এখানকার স্থানীয় যে মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েত সদস্য, সে আমাকে প্রবলেমটা বলেছিল, কিন্তু গতকালকে শনিবার ছিল, আজকে রবিবার, ছুটি থাকার ফলে তো আমি কিছু করতে পারিনি। আজকে হঠাৎ করে পথ অবরোধ হয়েছে। সকালবেলা আমাকে সবাই ফোন করলো, প্রশাসন থেকেও ফোন করা হয়েছিল, আমি এসেছি। আমি তাদেরকে কথা দিয়ে গেলাম যে যত দ্রুত সম্ভব, সামনে রমজান মাস আছে, তার আগে এখানকার যাতে পানীয় জলের কোনো প্রকার কষ্ট না থাকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। কি সমস্যা ছিল এখানে? পানীয় জলের সমস্যা, মানে জল পাচ্ছে না? জল পাচ্ছে না। একটা ছিল, একটা ডিপি আছে এখানে, কিন্তু সেটার মোটর বোধহয় খারাপ হয়ে গেছে। এবং পাশে চন্দনপুর গ্রামে একটা পিএইচই প্রকল্প আছে, সেখানকার পাইপলাইনও এই গ্রামে আছে, কিন্তু সেখানকার কোনো অজ্ঞাত কারণে সেখান থেকে পিএইচির জলটা এখানে আসছে না। সেটা নিয়ে আমি উন্নত কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি খুব তাড়াতাড়ি যতটা দ্রুত সম্ভব সেই জল যাতে তারা পায় সেই ব্যবস্থা করব। আর এদের একটা অভিযোগ যে জল দেওয়ার জন্য 40 টাকা করে পার বাড়িতে নেওয়া হচ্ছে, কেন সেটা আমি জানি না, এখানকার স্থানীয় বিষয় ওটা আমি আমার জ্ঞাত নেই। প্রশাসনের আশ্বাসের পর দুপুর 11:30 নাগাদ অবরোধ তুলে নেন বাসিন্দারা। এরপর পুলিশের তৎপরতায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। আপনার নাম কি? আমার নাম নজরুল খান। কোথায় বাড়ি? মানাইনগরে বাড়ি। কি সমস্যা? সমস্যা জলের সমস্যা, পানীয় জলের সমস্যা। মানাইনগরে যেটা মার্শাল বসানো হয়েছে পঞ্চায়েত থেকে, সেই মার্শাল প্রায় 15 দিন ধরে খারাপ।
মাসের মাস 40 টাকা করে বাজেট নিচ্ছে, অথচ ওই টাকাটা কোথায় পৌঁছাচ্ছে, টাকাটা দিয়ে কি মোটর ঠিক হবে কি হবে না সেটার কোনো মানে নাই, শুধু বলছে পুড়ে গেছে, জলটা পাওয়া যাচ্ছে না, আমরা জল পাচ্ছি না। তারপরে চননপুরের যেটা কানেকশন আছে, যখন প্রথম ট্যাঙ্কিটা লাগানো হয় 1 মাস এদিকে জল আসছে, তারপরে থেকে আর কোনো জল নাই। এখন এখানকার লোক আমরা গ্রামবাসী সবাই আমরা সমস্যায় ভুগছি, জল নাই, জল আমরা পান করব সেটারও জল নাই, চান করব সেটা তো দূরের কথা, শুধু পান করার জল নাই। তারপরে সামনে পবিত্র রমজান মাস, এই রমজান মাসের জন্য আমাদের জলের প্রয়োজন প্রচুর। এটার জন্য আমাদের ব্লকের কাছে বা পঞ্চায়েতের কাছে বা মেম্বারের কাছে বা বিধায়কের কাছে আমাদের আবেদন যেন আমরা পানীয় জল পাই, এটার জন্য আমরা রাস্তা পথ অবরোধ করা হয়েছে। সরকারি জল পেতে গেলে কি, সরকারিভাবে জল পেতে গেলে কি টাকা লাগে? টাকাটা কেন লাগে আমরা তো কিছুই বুঝছি না, টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে, আমরা দিচ্ছি। 40 টাকা করে মাসে মাসে নেয়। টাকাটা কেন নিচ্ছে? টাকাটা ও কেন নিচ্ছে বলছে যে আমাদের পঞ্চায়েতে জমা দিতে হয়, এইভাবে বলে টাকা নিয়ে যাচ্ছে। আর প্লাস ও বলছে যে আমি এখানে যে মোটরটা চালাই তার জন্য আমার কিছু টাকা পার্সোনাল খরচা আছে। তো ওকে বেতন দেয় না? ওকে বেতন সরকার থেকে মনে হয় দেয় না, না কি দিচ্ছে আমরা সেটা বলতে পারছি না ঠিক করে। তো আমরা সেটা ঠিকভাবে জানছি না, যেটা আমরা সেটা বলতে পারছি না, কিন্তু আমাদের কাছ থেকে সেটা তদন্ত করে দেখতে হবে যে ও মাস থেকে মাসিলা কোনো বেতন পাচ্ছে কি পাচ্ছে না। পঞ্চায়েত থেকে সরকার এটা তদন্ত করুক। আমরা যদি যাচ্ছি ওখানে তো ঝগড়া মারপিট একটা সৃষ্টি হচ্ছে। কতগুলো বাড়ি আছে এখানে? পরিবার কত? ধরে নেন 500-র উপর বাড়ি। 2 পাড়া মিলে? 2 পাড়া না, চূড়ামন, খানপাড়া, পাঠানপাড়া, মানাইনগর পাড়া, চাকলা, এগুলো সম্পূর্ণ জল দিচ্ছে ও। টোটাল বেশি হবে, মোটামুটি 1500-র উপর বাড়ি হবে। আর প্রতিটা বাড়িতে 40 টাকা করে মাসিলা নিচ্ছে। আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি যেন আমরা জল পাই, আর এই মাসিলা টাকাটা যেন আমাদের বন্ধ হয়। আমরা টাকাটা কেন দিব? নাম কি? আনিসুর রহমান। কোথায় এটা? এটা মানাইনগর। কোন রাস্তা অবরোধ করেছেন? এটা আমাদের ইটাহার থেকে চাচল অব্দি রাস্তা আছে এখানে। কেন অবরোধ করলেন? রাস্তায় কেন নামতে হলো? আমাদের নামতে হলো স্যার, ব্যাপার হচ্ছে যে আমাদের জলের সমস্যা খুব। আমরা জল আগে পাচ্ছিলাম, সামনে যে একটা পিএজি আছে, পিএজি জল পাচ্ছি না। আমাদের একটা গ্রামে সাপ্লাই মার্শাল আছে, ওটা সরকার থেকে পঞ্চায়েত থেকে এলাও করা ছিল, ওটাও 5 দিন থেকে জল বন্ধ করে দিয়েছে। আমাদের জলের সমস্যাটা এখন খুবই খারাপ, আমরা জল পাচ্ছি না, জল প্রায় খাওয়ার জলটাও শুধু পাচ্ছি না। আমরা কি করে চলবো? কতদিন ধরে এই সমস্যা? প্রায় 10-12 দিন থেকে। তো প্রশাসনকে তো মানে রাজ্য সরকার তো বলেছে প্রতিটা বাড়িতে জল যাওয়ার জন্য। না, কই মানে কথা বলে তো দিচ্ছে না জল। জল আসছিল? হ্যাঁ আসছিল, তারপর বন্ধ হয়ে গেল? হ্যাঁ বন্ধ হয়ে গেল। কিন্তু এখন আর পাচ্ছেন না? না পাচ্ছি না। সামনে আমাদের রমজান মাস, আমরা কি করে চলবো? মেয়েগুলা কি করে চলবে? 3 কিলোমিটার দূর থেকে জল বয়ে নিয়ে আসছে মার্শাল থেকে। আমাদের জমি এখন কাদা বাদা হচ্ছে, মানে গৃহস্থীর সময় ওই মার্শাল যদি বন্ধ হয়ে যায় আবার জল টোটাল জলও পাবো না। 3 কিলোমিটার জল যদি বয়ে আনছি, মেয়েগুলা কি করে চলবে? প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানাইছি, প্রশাসনকেও জানাইছি, নেতা মন্ত্রীকেও জানাইছি, কিন্তু কেউ কান দিচ্ছে না তো এটাতে। সেই জন্যই রাস্তায় নামতে হলো? হ্যাঁ নামতে হলো। বলেন। হ্যাঁ রাস্তায় নামতে হলো। তো কি চাইছেন এখন? দাবি কি? আমাদের জলের ব্যবস্থাটা ঠিক করে দেবো, আমরা পথ উপর ছেড়ে দেবো। পুলিশ এসছে? হ্যাঁ এসছে পুলিশ।